হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। সেজন্য দেখো, প্রথমে আমি মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে উপর থেকে ছিটিয়ে দিলাম পেঁয়াজ রসুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সওয়াজ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো, এবার দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো মাংসটাকে রেস্টে। দেখো, আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। হাত দিয়ে করলে খুব ভালো হয়, সেজন্য আমি হাত দিয়েই করে নিলাম। তো দেখো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো। এবার টমেটোকে একটু ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গ্যাসটা না থাকে। তো দেখো, টমেটোগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা মাংসটা, দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি দিয়ে দেব জিরে মৌরি আদা রসুনের একটা পেস্ট তৈরি করেছিলাম, কাঠ লবঙ্গ দিয়ে মশলা দিয়ে যে পেস্টগুলো তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম মাংসের উপরে। তো দেখো, মাংসটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। মাংসটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। দেখো, প্রায় আমার মাংসটা কষানো হয়ে এসেছে। দেখো, মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার মাংসে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম। এবার মাংসটা ফুটলে আমার রেডি হয়ে যাবে। আমার মতো দেশি মুরগির মাংস খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট আমাকে অবশ্যই জানিও। তো দেখো, মাংসটা আমার রান্না হয়ে গেছে। উপর থেকে ছিটিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। তো আমার আপু বলছিল রান্নাটা খুব সুস্বাদু হয়েছে। তো তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, অনেক সুস্বাদু হবে। তো আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সো টাটা গাইস।